কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। আমরা ওই কথাতেই যাওয়া হয়নি। হ্যাঁ, ডিসিশনটা কিন্তু অ্যাকচুয়ালি কেম ফ্রম হিম। উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার প্রভাব এখনও কাটিয়ে ওঠেনি দেশের ক্রিকেট বোর্ড। ওই এক ঘটনাতেই ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কে পড়েছে টানাপোড়েন। ক্রিকেটীয় এই দূরত্ব যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রিকেট বোর্ডকে, তেমনি ধোঁয়াশায় পড়েছে বিসিসিআই এবং বিসিবির ভবিষ্যৎ সম্পর্ক। ঘটনা এতটাই জটিল যে আগামী বছর দেশের মাটিতে হতে যাওয়া এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবির সাবেক পরিচালক ইফতেখার আহমেদ মিঠুও মানছেন, দুই দেশের বিরূপ সম্পর্কের শুরুটা হয়েছে বিশ্বকাপে খেলতে না যাওয়ার ওই সিদ্ধান্তের পরে, যেখানে বদ্ধ ঘরের বৈঠকে তৎকালীন বোর্ড পরিচালক এবং ক্রিকেটারদের কোনো কথা না শুনেই নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন আসিফ নজরুল। আমি তখন স্পোর্টস অ্যাডভাইজারের সাথে একটা মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ে আপনি যদি জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি তুলতে চেয়েছিলাম যে এটার প্লাস মাইনাস কি, কিন্তু আমরা ওই কথাতেই যাওয়া হয়নি। হ্যাঁ, ডিসিশনটা কিন্তু অ্যাকচুয়ালি কেম ফ্রম হিম, একদম স্ট্রেট অ্যাওয়ে কেম ফ্রম হিম। যেটা আমাদের লিটন দাস বলেন, টিম বলেন, সবাই যেটা বলেছিল একদম স্ট্রেট। এখন শোনেন, আপনি এনওসি না পেলে আপনি তো টিম পাঠাতে পারছেন না। সো আপনি যদি স্পোর্ট অ্যাডভাইজার যদি বলে যে আপনি আমি যাবা না, এটা কারো কিছু বলার নাই। বাট ইট ওয়াজ আমি যদিও ওই বোর্ডে ছিলাম, বাট এটা একটা ডিজাস্টার সিদ্ধান্ত আমি মনে করি পার্সোনালি। শুধু সাবেক এই বোর্ড পরিচালকই নন, চাপিয়ে দেয়া সিদ্ধান্তের দায় পরবর্তী সময়ে অস্বীকার করলে আসিফ নজরুলের কঠোর সমালোচনা করেছিলেন বিসিবির অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি। অন্তর্বর্তী সরকারের আমলে ক্রিকেট বোর্ডে নগ্ন হস্তক্ষেপ সহ দেখা মিলেছে নানা বিতর্কিত সিদ্ধান্তের। তবে বিশ্বকাপে না যাওয়ার প্রক্রিয়াটি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুণ্ণ করেছে দেশের ভাবমূর্তি। অথচ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেয়ার পরেও আসিফ নজরুল আছেন এখনও জবাবদিহিতার বাহিরে। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।